আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বিষয়ে তোমার নিশ্চিত জ্ঞান নেই তার পিছনে তুমি পড়ো না। কি নাই? নিশ্চিত জ্ঞান। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। তোমার এই বিষয়ে নিশ্চিত সুনিশ্চিত জ্ঞান নেই, তুমি তার পিছনে পড়ো না। আমাদের উপমহাদেশের অন্যতম শ্রদ্ধেয় আলেম এদিন হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি, আপনারা নাম শুনেছেন, তাফসিরে মারিফুল কোরআন যিনি প্রণয়ন করেছেন, মুফতি তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহুমের পিতা। তো মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তিনি এক কওলের মধ্যে বলেছেন যে দেখো, কোনো বাহিরের মানুষের বাহ্যিক সুরত দেখে ফতোয়া দিবা না। বাহ্যিক সুরত যদিও হয় অনেক বড় বড় দাড়ি, অনেক বড় জুব্বা টুপি সব আছে, অথবা তার দাড়ি নাই, কিচ্ছু নাই, হ্যাঁ, কিন্তু তার কোনো হালতের উপরে তুমি তাকে ফতোয়া দিবা না যে সে ভালো খারাপ। এই রাইট তোমার নাই, কারণ তুমি তো ভিতরের কথা জানো না। তো এখন রবীন্দ্রনাথকে দেখে কেউ যদি ফতোয়া দেয় যে আরে কত বড় মুফতি সাহেব, হবে? হবে না। বাহ্যিক সুরত দেখে কারো ভালো মন্দ বিচার করার রাইট ব্যক্তিগত আমার নাই। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যে বিষয় তোমার নিশ্চিত জ্ঞান নেই তার পিছনে তুমি পড়ো না। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, তুমি নিশ্চিত শুনে রাখো, জেনে রাখো, কান, চোখ এবং অন্তর এর প্রতিটি বিষয় সম্পর্কে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই জিজ্ঞাসা করবেন। তোমার কানে শুনে হুট করে একজনের বিরুদ্ধে লেগে গেলা, চোখে দেখে ভালো করে বুঝলা না দূর থেকে। ওই একটি ঘটনা আমরা শুনে থাকি যে গভীর রাত্রে কোনো বুজুর্গ তাহাজ্জুদের নামাজ পড়বেন, তো তিনি পুকুর পাড়ে গেছেন ওযু করার জন্য। তাহাজ্জুদের নামাজ পড়বেন, ওযুর প্রয়োজন আছে কিনা? আছে। আবার আরেক চোর সারা রাত চুরি করে শরীরে কাদা ময়লা মাটি লেগে আছে, এখন সে পুকুরের অপর পারে এসে সে হাত শরীর গা ধুইতেছে, কাদা মাটিগুলা উঠাইয়া ফ্রেশ হইয়া এলাকায় ঢুকবে। এখন ওই পার থেকে ওই পুকুর পাড়ের সেই লোক মনে করতে, হায় হায়, আমি ভাবতাম যে এলাকার একমাত্র অপ্রতিদ্বন্দ্বী চোর আমি, আমার আগে কেউ চুরি করতে পারে না, এখন দিয়ে ওই পারে আরেকজন গা ধুইতেছে, না জানি আমার থেকে কত বড় চোর, না জানি কত কিছু চুরি করে আনছে। আর এই পারের যিনি বুজুর্গ, যার যেমন মনে যা আছে, তিনি তার দৃষ্টিকোণ থেকে ভাবতেছেন, আল্লাহু আকবার, আমার থেকেও আমলদার লোক আমার আগে ফার্স্ট অগ্রিম ওযু করতেছে, না জানি কত তাহাজ্জুদ গুজার, আহা সুবহানাল্লাহ, এই এলাকায় এখনো ভালো মানুষ আছে। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমার চোখ যা দেখছে, কান যা শুনছে, তোমার অন্তর যা চিন্তা করছে, কোনো মানুষের ব্যাপারে হোক, যে কোনো বিষয় হোক, সেই সম্পর্কে তোমার ব্যাপারে তোমাকে আল্লাহ পাক অবশ্যই জিজ্ঞাসা করবেন। তুমি পাকড়াও হবা, স্বাধীনতা নাই। স্বাধীনতা বলতে কি, চোখ যা দেখবে তার উপরই আমি বিশ্বাস করে ফেলবো, কান যা শুনবে এটাই সব জায়গায় রটায় বেড়াবো। অন্তরের স্বাধীনতা আছে চিন্তা করার, কেউ জানবে না। হ্যাঁ, অন্তরে আমি মন দিয়ে চিন্তা করে একটা মানুষকে সব করে ফেলতে পারবো। হ্যাঁ, চোখ দিয়ে দেখলাম বেগানা নারীকে, অন্তর দিয়ে চিন্তা করে তাকে একেবারে বিছানায় তুলে ফেললাম, কেউ দেখবে না। আল্লাহ বলছেন ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ পাক বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া তুখফিস সুদূর। মনে রাখবে, কেউ জানুক না জানুক, খাইনাতাল আয়ুন, তোমার চোখের এই খেয়ানত, তোমার অন্তরের গভীরের চিন্তা, যে চিন্তা এখন পর্যন্ত মাত্র উকি দিছে, সে সম্পর্কে আল্লাহ পাক ওয়াকিফাল, আল্লাহ পাক সব জানেন। আল্লাহ পাক এই আয়াতে বলছেন যে তোমাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে তোমার অন্তরের চিন্তা, চোখের দৃষ্টির সীমাবদ্ধতা, কানের শ্রবণ শক্তি, যা কিছু শুনছো সেটা অন্ধভাবে বিশ্বাস করে ফেললাম। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত আপনারা খুলে দেখবেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটি হাদিস আমি আপনাদের সামনে এনেছি।
তিনি বলছেন কাফা বিল মারই ইসমান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ ওয়া ফি রিওয়ায়াতিন কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। অর্থাৎ মানুষের গুনাহগার হওয়ার জন্য, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যাই শুনে তাই বর্ণনা করে বেড়ায়। এবং আরেক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। অর্থাৎ যে আল্লাহ তাআলা এবং আখিরাতের দিবসের উপরে ঈমান রাখে, বিশ্বাস রাখে, আমরা সবাই রাখি না? রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন হয়তো ভালো কথা বলে আর নাইলে একেবারে চুপ থাকে। তোমার মুখ দিয়ে হয়তো ভালো কথা বের হবে, নাইলে একবারে চুপ থাকবা। আর আমরা কি দেখি ভাই, আমাদের এলাকার চায়ের দোকানগুলোয়, আমাদের বিভিন্ন মজমাগুলোয় টপিকস কি শুধু শোনা যায় কানে। ভালো কথা কোনোদিন শুনছে চায়ের দোকানে আল্লাহ রাসূলের হাদিস নিয়ে আলোচনা চলতেছে, সাহাবায়ে কেরামের জীবনী নিয়ে আলোচনা চলতেছে, ওমর কেমন ছিলেন সেটা নিয়ে আলোচনা চলতেছে। কি শুনি ভাই? গেলেই শুনি অমুকরে অমুক কি করছে, তমুকরে তমুক কি করছে, কোন নায়িকা গ্রুপ লাভ করছে, কোন নায়িকা প্লাস্টিক সার্জারি করছে, কোন নায়ক বয়স কমাইছে, এই সমস্ত আলোচনা। মানুষের বিরুদ্ধে মানুষের গীবতের চর্চার অন্যতম প্রাণ কেন্দ্র মজলিস হচ্ছে এই দোকানগুলো। শুধু এই আলোচনা, অমুকে কি করছে, তমুকে কি করছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার মুখ থেকে যদি কথা বের হয়, যদি তুমি আখিরাতের উপরে বিশ্বাস রেখে থাকো, আগে শর্ত দিয়েছেন, তোমার যদি ঈমান থাকে আখিরাতের দিবসের উপরে, তো ভালো কথা বলো অথবা চুপ থাকো। তো আমরা একটু সতর্ক হবো ভাই, যখন যেখানে আমার কথা বলার মৌকা আসে, সুযোগ পাইলেই মুখ চালু করে দিলাম, মুখের উপরে তো কারো লাগাম নেই, সেখানে যেন হয়তো ভালো কথা বের হয় যে ভাই নামাজ পড়ছেন কিনা, ভাই আজকে সারাদিন এই এগুলা গুনাহ ভাই, গুনাহ করেন না, সারাদিন এই কাজ করেন না ভাই, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, এই ধরনের কথা দেখবেন বের হবে না। দোকানগুলোতে টিভি, নাটক, সিনেমা ছাড়া থাকে, সবাই বসে সেগুলো দেখে, এগুলোর উপরে আলোচনা চলে। হ্যাঁ, মাঝখানে গান আসে, বিজ্ঞাপন আসে না? তা আমাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়। তো এই হাদিসের ভাষ্য অনুযায়ী যদি আমরা জাস্টিফাই করি যে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা এবং আখিরাতের দিবসের উপরে যদি তোমার বিশ্বাস থাকে, তাহলে তুমি মুখ থেকে কথা বের করলে হয়তো ভালো কথা বের করো, আর না হলে তুমি চুপ থাকো। তো দেখেন তো আমরা এটার এই মানদণ্ডে, হাদিসের মানদণ্ডে আমরা যখন কথা বের করি, কয়টা ভালো কথা বের করি? বেশিরভাগই ফাহশা, অনর্থক কথাবার্তা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। মোহতারাম হাজিরিন, আমরা যে বিষয়টি আজকে আলোচনা এনেছিলাম, যে আমরা যে বিষয়গুলোর উপরে অনেক সময় আমল করি, কুসংস্কার থেকে হোক বা হাদিসের নামে জাল বর্ণনা থেকে হোক, আমরা এক এক করে আমরা একটু আলোচনা করি ইনশাআল্লাহ। প্রথমত আমরা অনেকেই ব্যবসা করি না, ব্যবসা দোকানপাট রয়েছে। তো আমরা আমাদের মধ্যে একটি ভুল ধারণা আছে যে দোকান খোলার পরে আমরা বলে থাকি যে বিসমিল্লাহর কাস্টমার। কি বলি? বিসমিল্লাহর কাস্টমার। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করছে। তো আসলে এই কথাটা আমাদের একটি কুসংস্কার। আপনি দোকান খুলেন আল্লাহর নামে, ঠিক আছে, বিসমিল্লাহ করে, কিন্তু আমরা কি করে থাকি? আমরা বলি যে এখনো বনি করি নাই, আপনাকে আমরা বাকি দিতে পারবো না। আমরা এটা অলক্ষণে মনে করি যে সকাল সকাল আইসা আমি মাত্র তালাটা খুলছি, বাকির জন্য দাঁড়ায় আছে। তা আমরা বলে থাকি যে প্রথম বিক্রি বাকিতে করলে সারাদিন কুফায় যাবে, এরকম হয় কি না? হয়। আসলে এটার কোনো ভিত্তি নাই, এই সম্পর্কে কোনো হাদিসও নাই, বরঞ্চ এটা সোয়াবের কাজ। হ্যাঁ, আমাদের সামাজিকতার প্রেক্ষিতে বলতে হয়, এখন বাকি যারা নেয় তারাও যে অনেক ভালো মানুষ এরকম না, ব্যবসায়ীরাও বিপদে আছেন। বিভিন্ন মিথ্যা কথা বলে ফাঁকি দেয়, বাকির নাম ফাঁকি লেখা থাকে। আবার অনেকে লিখে রাখেন বাকি চাহিয়া লজ্জা দিবেন না। তো এই লোকটা হতে পারে বিপদে পড়ছে, সত্যি ঘরে কিচ্ছু নাই, ছোট বাচ্চারা আছে, সকালবেলা আসছে আপনার দোকানে দাঁড়ায় আছে। এখন আপনি যদি এই কুসংস্কার উপর ভিত্তি করে যে একে যদি বাকি দেই সারাদিন আমার হবে না, আসলে আল্লাহ জানেন যে এই বিপদগ্রস্ত মানুষ মুসলিম, এ বিপদে পড়ছে, আপনি যদি দেন হতেও পারে তার এই ছোট ছোট বাচ্চাদের দোয়া, তার দোয়ায় হতে পারে সে গুনাহগার,
কিন্তু গুনাহগারের দোয়া কি আল্লাহ শুনেন না? কেউ বলতে পারবেন? গুনাহগারের কি আল্লাহ নাই? গুনাহগারের জন্য কি রব নাই? গুনাহগারের দোয়া আরো বেশি শুনেন, এটা মনে রাখবেন। কারণ আল্লাহ পাক চান যে আমার ভালোবাসা পেয়ে সে আমার দিকে ফিরে আসুক। তো আপনি যদি তাকে আল্লাহর জন্য খুশি করার জন্য বাকি দিলেন, অবশ্যই জাস্টিফাই করে, যাচাই করে, হতে পারে ওই দিন আল্লাহ পাক আপনাকে আরো বেশি বরকত দিতে পারেন। তো আমরা এই কুসংস্কারে বিশ্বাস না করি। অনেকে বলে থাকেন যে সন্ধ্যার সময় বাকি দেওয়া নিষেধ, অনেকে ধূপ দেন দোকানে, এগুলোর কোনো ভিত্তি নাই। হাদিসে কি আসছে দেখেন, মান আকালা নাদিমান বাইআতাহু আকালাল্লাহু আসরাতাহু ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ বলি সবাই। তরজমা কি? আবু দাউদ শরীফের হাদিস, যে ব্যক্তি কোনো লজ্জিত ক্রেতার পণ্য ফেরত দিল। অনেক ভাই আছেন না যে পণ্য নিছেন, এখন কোনো কারণে সেটা ব্যবহার নয়, ফেরত নিতে আসেন। তা আমরা দোকানে লিখে থাকি যে বিক্রিত মাল ফেরত দেওয়া হয় না। এটা সম্পূর্ণ সুন্নাহ বিরোধী একটা কাজ। আমরা বলি যে ব্যবসা করা সুন্নত। ব্যবসায়ীদের ব্যাপারে হাদিস এসেছে যে আত্তাজিরু সুদুকুল আমিন মান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। কি বিশাল হাদিস! এটা কিন্তু হাফেজদের ব্যাপারে আসে নাই, আলেমদের ব্যাপারে আসে নাই। ও ব্যবসায়ীরা শুনে রাখেন, আপনাদের ব্যাপারে এসেছে যে যারা সৎ ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী, যারা সৎ ব্যবসা করে, মানুষকে ঠকায় না, তাদের রোজ কিয়ামতের দিনে তাদের হাসর হবে মান নবী, নবী, পয়গম্বর, সিদ্দিকিন, শুহাদাদের সাথে। সুবহানাল্লাহ বলেন। তাদের হাসর হবে। কারা? যে ব্যক্তি লিখে রাখে যে বিক্রিত মাল ফেরত দেওয়া হয় না, তার জন্য না। এটা তো সুন্নাহ সম্মত ব্যবসা হইল না। সুন্নাহ সম্মত ব্যবসা যারা করে, সুন্নাহ কি? আল্লাহ রসুলের হাদিস দেখেন, আবু দাউদে বলছেন যে যে ব্যক্তি কোনো লজ্জিত ক্রেতার পণ্য ফেরত নিল, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ত্রুটি ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ। তার দোষ ত্রুটি ঢেকে রাখা মানে কি? তাকে বলবেন যে যা যা আস্তে করে জান্নাতে ঢুকে যা। সুবহানাল্লাহ। তো লজ্জিত ক্রেতার পণ্য ফেরত নিতে হবে। সন্ধ্যার সময় বাকি দেওয়া যাবে না, এই ধরনের কুসংস্কার করা যাবে না। আরেকটি হাদিসের নামে জাল বর্ণনা আমরা শুনে থাকি, যে দোলনা থেকে কবর পর্যন্ত ইলম অন্বেষণ করা। এই কথাটা শুনছি না অনেকে? দোলনা থেকে, অনেক বক্তারা দেখবেন বলে যে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করতে হবে। আসলে এটা কোনো হাদিস নয়। এটা ইলমে দ্বীন অর্জনের ক্ষেত্রে এই কথাটার গুরুত্ব রয়েছে, কিন্তু এটা কোনো হাদিস নামে বিশ্বাস করা যাবে না। আরেকটি বর্ণনা আমরা শুনি, কেউ কেউ বলে থাকেন যার কোনো পীর নেই তার পীর শয়তান। আছে না এরকম? বিশেষ করে বিভিন্ন দরবারে এই ধরনের কথা শোনা যায় যে যার কোনো পীর নেই তার পীর কি? শয়তান। তারা এই সম্পর্কে একটি বর্ণনা এসেছে, মা লাইসা লাহু শাইখুন ফাশাইখু শাইতান। একেবারে হাদিস বলে চালায় দিছে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এই ধরনের কোনো হাদিস নেই, কোন ধরনের এই ধরনের কোনো বর্ণনা নেই। যার পীর নেই তার পীর শয়তান, এই ধরনের কোনো হাদিস নেই। হ্যাঁ, আমার দ্বীনের পথে, সঠিক পথে চলার জন্য কখনো যেন আমি ভুল পথে না যাই, আমার কোনো বিজ্ঞ বুজুর্গ আলেমে দ্বীন কারো সাথে পরামর্শ রাখা উচিত যে হুজুর আমি কি করব। যেমন দাম্পত্য জীবনে অনেক সময় সমস্যা হয়। তো এক ভাই, গত 2 দিন আগের ঘটনা, তিনি দাম্পত্য জীবনে রাগ করে বউকে 3 তালাক মুখে উচ্চারণ করে দিচ্ছে, রাগের মাথায়। এখন ফোন দিছে, বলতেছে যে আমি তো রাগের মাথায় তালাক দিছি, এটা কি তালাক হবে? তো হুজুর বলতেছেন যে রাগের মাথায় দিলেও তালাক হয়ে যায়। তালাক এমন একটা জিনিস, 3 তালাক। এখন সে বলে যে কোনো সুযোগ আছে? বলছে না। এখন কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে সে আবার ফোন দিচ্ছে। ফোন দিয়ে বলতেছে হুজুর আমি মনে হয় আমার তালাক হয় নাই, আমার বিবির সাথে আমি সংসার করতে পারবো। কেন কেন কেন? হুজুর আমি তো কোনো আয়োজন করে বা কাউকে সাক্ষী রেখে আমি এরকম তালাক বলি নাই। এটা কোনো কথা? তালাক বলার জন্য সাক্ষীর প্রয়োজন আছে? আপনার বিবি শুনে নাই, আপনি যদি এখান থেকেও বলে দেন যে যা তোমাকে আমি মুক্ত করে দিলাম, তালাক হয়ে যাবে। এত কঠিন এই মাসালা। এখন যতই আপনাকে বুঝাই, আপনি যদি শরীয়তের এই হুকুম না মানে সংসার করেন, এই সংসার বৈধ হবে না, এটা জিনা হবে। আয়োজন করে, অনুষ্ঠান করে তালাকের প্রয়োজন আছে? রাগের মাথায় যখন খেপছেন তখন কি আল্লাহর নির্দেশনা মনে ছিল না?
তালাক দেওয়ার আগে হুজুরের ফোন দিতে পারলেন না, হুজুর রাগ করছি এখন বউরে তালাক বলে দিব। দেওয়ার পরে মাসলা চাইলে লাভ আছে? লাভ নাই, যা হওয়ার হয়ে গেছে, কানতেছে এখন, কোনো লাভ নেই ভাই। খুব সতর্ক। স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে একেবারে মসৃণ কারো জীবন না, ঝড় ঝাপটা জোয়ার ভাটা এটা আসবেই, এটাই জীবনেরই। আমরা তো মানুষ, নারীদের আকল জন্মগতভাবে কম, তারা সম্পূর্ণ পারফেক্ট হবে না। আপনার ধ্যান ধারণা চিন্তা দেমাগ এগুলো তারা বুঝবে না সব সময়। আপনার সব আশা আকাঙ্ক্ষা, আপনার সব আরজু, আপনার সমস্ত দিলের তামান্না সে সবসময় পারফেক্টলি পূরণ করতে পারবে না। এটা মেনেই জীবন চালাইতে হবে, আল্লাহর জন্য সহ্য করতে হবে, আল্লাহর বান্দি, আল্লাহর জন্য ক্ষমা করে দিতে হবে। তো তালাকের ক্ষেত্রে খুব সাবধান। তো এই যে কথাটি বললাম যে এই ধরনের কোনো হাদিস নাই। আরেকটি ঘটনা আমরা প্রায় শুনেছি বিভিন্ন ওয়াজের ক্যাসেটেও, যে ঈদের দিন সকালে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তারা মা ফাতেমার কাছে এসে নতুন জামার জন্য কান্নাকাটি করছে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি তিনি তাদের এই কান্না দেখে তিনিও কান্না করে দিয়েছেন, এবং গোপনে তিনি বললেন যে তোমরা গোসল করে আসো, তোমাদের নতুন জামা কাপড় রেডি। অনেক দরিদ্র ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি, বাচ্চারা যখন গোসলে গেল, তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ নাকি জিবরিলকে 2 সেট নতুন জামা, একটা লাল একটা নীল। দেখবেন কারবালার দিবস আসলে, মুহররম আসলে এই ধরনের ওয়াজ বেশি হয়, মানুষের আবেগ নিয়ে খেলা করে। লাল নীল জামা পাঠাইছেন, এবং আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নাকি তাদেরকে এগুলো পরাইছেন। এগুলো পরায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা ঈদগাহে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জড়ায় ধরে কান্নাকাটি করলেন। কেন কান্নাকাটি করছেন সেই ওয়াইজরা বলেন যে লাল জামা হোসাইনকে দেওয়া হয়েছিল। লাল জামা দেওয়ার মানে তিনি বুঝে ফেলছেন যে আমার মৃত্যুর পরে অচিরেই কারবালার ময়দানে আমার নাতি শহীদ হবে। আসলে এই সম্পর্কিত কোনো বর্ণনা নেই, এগুলা ইসরায়েলি বর্ণনা, যে শুরুতে বলেছিলাম, এগুলো আমাদের আবেগ নিয়ে খেলা করা। আমরা এগুলা শুনবো তো বিশ্বাস করব, তো আমাদের আবেগ নিয়ে খেলা করা হবে। আরেকটি ভুল উচ্চারণ আছে, আমরা অনেকে বলে থাকি যে আহমেদ, কি বলি? আহমেদ বা আহম্মদ, এই ধরনের নাম আছে না? আহমেদ বা আহম্মদ দোনোটাই অশুদ্ধ। এই ধরনের কোনো বর্ণনা বা এই ধরনের কোনো নাম ইসলামের সাথে সম্পৃক্ত নয়। আহমদ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি নাম। এই নামকে বিকৃত করার কোনো অধিকার আমাদের নেই। আমরা আহমেদ বললাম বা আহম্মদ বললাম বা আহমদ বললাম, একটাও শুদ্ধ নয়। বললে শুদ্ধটা বলতে হবে আহমদ। কি বলতে হবে? আমরা বলি না যে মুহাম্মদ, মুহাম্মদ না মুহাম্মদ, কি বলতে হবে? মুহাম্মদ। আরে ভাই, যে নবীকে নিয়ে আমরা গর্ব করি, যে নবীর উম্মত বলে দাবি করি, রোজ কিয়ামতের দিনে শাফায়াত কামনা করি, তার নামটাই শুদ্ধ করে উচ্চারণ করতে পারি না, কেমন মুসলমান আমি? হিন্দুরা কি তাদের দেবতার নাম অশুদ্ধ উচ্চারণ করে? তাদের একটা দেবতা আছে কৃষ্ণ, তারা কি কৃষ্ণ বলে? কৃষ্ণ বলে? বলেন। বৌদ্ধদের ইয়ে আছে গৌতম বুদ্ধ, তারা কি গৌতমকে গৌতম বলে? তাহলে মাসিহ, যারা খ্রিস্টান তারা বলে মাসিহ, তারা কি মুসাহ বলে? মুসিহ বলে। আমরা কেন মুহাম্মদকে মুহাম্মদ বলি, অশুদ্ধ উচ্চারণ করি? ভাই, ছোট্ট একটা নাম, আমাদের প্রিয় নবীজির, কলিজার নবীজির নাম মুহাম্মদ, কি সুন্দর নাম, এটা আজও শুদ্ধ করতে পারলাম না। কিসের উম্মত দাবি করি? আমরা এখন থেকে শুদ্ধ করে উচ্চারণ করি, মুহাম্মদ বলেন, মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু কিছু নাম আছে ইসলামী পরিভাষায় আমরা বাচ্চাদের নাম রাখি, যেমন আমরা বলে থাকি যে শফিকুল, কি বলি? খাইরুল, শফিকুল, আব্দুল, আব্দুল বলে ডাকে না অনেকে। আসলে এটা শুদ্ধ নয়, এটা গর্হিত। আব্দুল নাম হয় না, আব্দুল এটার শব্দের অর্থ হচ্ছে বান্দা, গোলাম, আব্দুল। তো আব্দুল বললে আরেকটা কিছু যুক্ত হয়ে যায়, এটা ব্যাকরণগত ভুল। আমরা কাউকে আব্দুল বলে ডাকবো না, আব্দুলের সাথে কিছু না কিছু আছে, আমরা সেটা ডাকি না। যেমন আব্দুল গফফার, আব্দুর রহিম, আব্দুর রহমান, হ্যাঁ, আব্দুল বাতেন, আব্দুল কাইয়ুম আছে না? এখন যার নাম আব্দুল কাইয়ুম, হয়তো তারা কাইয়ুম করে ডাকি, নাহলে আব্দুল বলে ডাকি, কষ্ট করে আর আব্দুল কাইয়ুম ডাকি না। আব্দুল কাইয়ুম, কাইয়ুম কার নাম? হাইয়ুল কাইয়ুম কার নাম? আল্লাহর নাম।
তাহলে আল্লাহর নাম বলতে আমার কি সমস্যা? আব্দুল কাইয়ুম বলবো, আব্দুল বইলা কাউকে ডাকবো না। আরেকটি নাম আছে নবিউল্লাহ, অনেকে রাখে, আছে না নবিউল্লাহ? নবী সম্পূর্ণ গর্হিত একটা কাজ। নবিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর নবী। আল্লাহর নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পরে আর কোন নবী আসবে? ধরে নিলাম সে নবী না, কিন্তু ডাকতে গেলেও তো আমাদের বিবেক থাকা উচিত। নবিউল্লাহ মানে আল্লাহর নবী। একটা মানুষকে আমি কিভাবে আল্লাহর নবী বলে ডাকি? আমার নাম নবিউল্লাহ, নবী, আল্লাহর নবী নবী, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা সম্পূর্ণ ভুল নাম, বেয়াদবি। এই ধরনের নাম রাখা যাবে না। নবিউল্লাহ কাউকে ডাকা যাবে না, এটা একমাত্র আল্লাহ। আরেকজনের নাম হচ্ছে রাসূল মিয়া, এরকম নাম আছে না? রাসূল মিয়া, নাউযুবিল্লাহি মিন যালিক, এমন নাম রাখা যাবে না। সালামের ব্যাপারে আমাদের একটি ভুল প্রচলন রয়েছে। সালাম নিয়ে অনেক বিড়ম্বনায় পড়ি। যেমন আমি এলাকার ইমাম সাহেব, এখন আমি ডরে কাউকে সালাম দেই না। কেন জানেন? আমি সালাম দিলেও সে আসসালামু আলাইকুম বলে, আমি না দিলেও সে আসসালামু আলাইকুম বলে। সে জানেও না সালামের জবাবে কি আসসালামু আলাইকুম বলা যায়? আপনাকে কেউ সালাম দিচ্ছে, এখন আপনি তার আসসালামু আলাইকুম বলা হবে? আপনাকে কেউ বললো আসসালামু আলাইকুম, আপনি বললেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন যত মানুষকে সালাম তারা আবার আসসালামু আলাইকুম। কেন? আমি কি আগে সালাম দিতে পারি না? এর জন্য এখন বলি ঠিক আছে আপনিই দেন, আপনি নেকি কামান। একটি ভুল ধারণা আছে যে যে সালাম দেয় সে 10 নেকি, যে জবাব দেয় সে কয় নেকি 90 নেকি, এরকম শুনছি না? আসলে এটা ভুল, এটা হাদিসে নাই। আসসালামু আলাইকুম বললে 10 নেকি। সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালামের জবাব দেওয়া কি ওয়াজিব। আপনি ওয়া আলাইকুম আসসালাম বললেন, ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, অতিরিক্ত 2টা শব্দ যোগ করলে আপনি 30 নেকি পাইলেন। সুবহানাল্লাহ। যিনি সালাম দিলেন তিনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তিনিও 30 নেকি পাইলেন, 10 নেকি না। সুতরাং সালামের জবাবে পাল্টা সালাম দেওয়া এটা পরিত্যাগ করতে হবে। সালামের জবাবে এরকম হাত উঠানো যাবে না। অনেকে আছেন সালাম দিছেন, হয়তো কোনো কারণে শুনতে পান নাই, তো বলে পরবর্তীতে বলে হুজুর সালাম দিছি। এটাও ভুল। আপনাকে বলতে হবে আবার আসসালামু আলাইকুম বলতে হবে। আপনি যদি সালাম দিছি বলেন আপনি কিন্তু নেকি পাবেন না। মোবাইলে সালাম দিছে, এখন একটু রিসিভ করতে লেট হয়ে গেছে, সালামটা শুনি নাই, ওই পার থেকে বলতেছে হুজুর সালাম দিছি কিন্তু, মানে আপনি তাড়াতাড়ি জবাবটা দেন। আসলে এরকম না, আপনাকে পুনরায় সালাম বলতে হবে। সালাম দিছি এটা বলা যাবে না। সে শুনে নাই, আপনি শোনায় সালাম দিতে হবে। যদি না শুনে থাকে এটা তার অপরাধ নয়, হয়তো কোনো কাজে ব্যস্ত ছিল, শুনতে পারে নাই। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। মোহতারাম হাজিরিন, আমরা আরো একটি কথা বলে থাকি প্রায়, যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন। পেপার পত্রিকায় আসে যে অমুক নেতা হসপিটালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সম্পূর্ণ গর্হিত একটা কথা। মনে রাখবেন, মৃত্যু এটা আল্লাহর এক সীমাহীন কুদরতের এক হুকুম, এটা সবার জীবনে আসবে। পাঞ্জা লড়া মানে কি? প্রতিপক্ষের সাথে লড়াই করা। মৃত্যুর সাথে আজরাইল মালাকুল মউতের সাথে পাঞ্জা লড়া যায়? মালাকুল মউতকে স্বরূপে দেখলে সারা পৃথিবীর মানুষ মুহূর্তের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা যেত, বর্ণনা আসছে এরকম। তো এই শব্দটি আমাদেরকে পরিত্যাগ করতে হবে। মুমূর্ষ ব্যক্তির ব্যাপারে বলা হয়ে থাকে মৃত্যুর ব্যাপারে পাঞ্জা লড়া। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া যায় না। মৃত্যুর কাছে মানুষের অসহায় আত্মসমর্পণ করতেই হয়। কোন হালতে কার কখন মৃত্যু আসে কেউ বলতে পারে না। আরেকটি কথা আমরা বলে থাকি যে মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে, এই ধরনের কথা আছে না? কি ব্যাপার, তোমার এই কথা না শুনলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? এটা একটা গুনাহের কথা। মহাভারত এই হিন্দুদের যে বইটি রয়েছে কিতাব, এটা পুরাটাই ভুল, অশুদ্ধ। তো এটা দিয়ে আমাদেরকে কোনো অজুহাত দেওয়া যাবে না। মহাভারতের এই ভিত্তিটাই ভুল, সুতরাং মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এই কথাটিও বলা যাবে না। আমরা বিভিন্ন ওয়াইজের ময়দানে আমরা শুনে থাকি যে বলা হয়ে থাকে যে বুরাকুন নবী বা নবীর একটি চতুষ্পদ জন্তু যিনি মিরাজের রাত্রি সফর করেছিলেন, সেটার একটি বর্ণনা দেওয়া থাকে। কি বর্ণনা? ওয়াজ যারা শুনছেন তারা জানেন। সেখানে বলা থাকে যে মাথা থেকে
কাঁধ পর্যন্ত সুন্দরী নারীর মতো অনেক সময় বলে, কেউ কেউ বলে ঘোড়ার মতো, আবার বলা থাকে বক্ষের পিছন দিক থেকে ঘোড়ার মতো, এবং পাখনা আছে, হ্যাঁ, দ্রুতগামী ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের বড় বড় পশম আছে, সাদা সাদা পশম। এই ধরনের অনেক বর্ণনা শুনছেন না বোরাকের নামে? আসলে বোরাকের কোনো সচিত্র বর্ণনা হাদিসের কিতাবে আসে নাই, এগুলো মানুষের কাল্পনিক। দেখবেন এই আশুরার দিবস আসলে এই কারবালা নামে এই পুরান ঢাকায় এই ইমাম বাড়ায়, ওখান থেকে তাজিয়া মিছিল বের করে, তো সেখানে একটি ঘোড়া বানায়, সাদা ঘোড়া, পাখনা টাকনা অনেক কিছু দেওয়া থাকে। মনে রাখবেন, ইসলামের নামে হোক, যে কিছুর নামে হোক, কোনো স্মৃতির নামে হোক, যা জুলাই যোদ্ধা হোক, অথবা যেই কোনো নেতার নামে হোক, কোনো শহীদের নামে হোক, তার প্রতিকৃতি মূর্তি তৈরি করা সম্পূর্ণ হারাম। এটা বোরাকের করেন আর যাই করেন, রাসূলের মহাব্বতে করেন, হোসাইনের মহাব্বতে করেন, যার মহাব্বতে করেন, এটা হারাম। সুতরাং কাল্পনিক চিত্রের নামে কোনো প্রতিকৃতি মূর্তি কোনো কিছু তৈরি করা যাবে না, ছবি আঁকা যাবে না, এটা হারাম। হারাম, এটা কোনোদিন হালাল হবে না, কোনোদিন জায়েজ হবে না, যতই আপনি জায়েজ প্রমাণ করতে চান।